পেজ নাম্বার 603 প্রবলেম হচ্ছে C18। এই অঙ্কটা যাদের বই আছে তারা বের করো, আর যাদের বই নাই দেখো আমি প্রশ্ন দিয়ে দিছি ছবি তুলে। পেজ নাম্বার হচ্ছে 603, প্রবলেম হচ্ছে C18। এই অঙ্কটা আমরা করব। C18 প্রশ্নটা পড়ি আমরা, খেয়াল করো। C18 প্রশ্নটা, এর টাকা 1000 বন্ড, এর টাকা 1000 বন্ড, তার মানে বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900, বর্তমানে ওইটা বিক্রয় হয় 900 টাকায়, তাহলে সেলস ভ্যালু হচ্ছে 900 টাকা। আচ্ছা, ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, সেলস ভ্যালু হচ্ছে 900 টাকা। The coupon rate is 14%. Coupon rate মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট হচ্ছে 14%. And the appropriate discount rate is 15%. Discount rate হচ্ছে আর এর মান হচ্ছে 15%. Calculate the value of bond should it be bought. Calculate value of bond. Value of bond বের করতে বলছে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমি যতটুকু পর্যন্ত পড়ছি ততটুকু পর্যন্ত নাম্বার অফ ইয়ার্স দেয়া ছিল কিনা, নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে কিনা, আমি আরেকবার পড়ে যাই। এর টাকা 1000 is currently selling for 900. The coupon rate is 14% and the appropriate discount rate is 15%. Calculate the value of bond should it be bought. তোমরা আমাকে বলো সময়টা দেয়া আছে কিনা, নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে কিনা। আচ্ছা, সবাই বলতেছো দেয়া নাই। যদি সময় দেয়া না থাকে তাহলে ভ্যালু অফ বন্ডের একবারে সহজ সূত্র, আমরা ভ্যালু অফ বন্ডের সূত্র পড়ছিলাম ইন্টারেস্ট ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 1 বাই 1 প্লাস r2, বিশাল একটা সূত্র ছিল। ওইটা ছিল হচ্ছে সময় দেয়া থাকলে। সময় যদি দেয়া না থাকে তাহলে ভ্যালু অফ বন্ডের একবারে সহজ সূত্র, আমি এটাকে 1 নাম্বার রিকোয়ার্ড ধরে নিই। ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু I বাই আর। একটা নোট লিখে দিই আমি, সময় দেয়া না থাকলে তাহলে কখন এই সূত্রটা হবে, I বাই আর কখন হবে যদি সময় দেয়া না থাকে, তাহলে একবারে সহজ সূত্র। এই বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা যে কখন এই সূত্র হবে। সময় দেয়া না থাকলে ভ্যালু অফ বন্ড সমান I বাই আর, আর সময় যদি দেয়া থাকে তাহলে ওই যে প্রথমে যে সূত্র দিয়ে অঙ্ক করছিলাম ইন্টারেস্ট ইনটু সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে এমবি প্লাস বাই, অনেক বড় একটা সূত্র ছিল, ওইটা হচ্ছে সময় দেয়া থাকলে, আর সময় দেয়া না থাকলে হচ্ছে এই সূত্র। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাইও। এখানে ফেস ভ্যালু হচ্ছে 1000, ইন্টারেস্ট হচ্ছে 1000 এর, আচ্ছা আমি হেয়ার লিখে দিই অংশটা। ফেস ভ্যালু হচ্ছে 1000, ইন্টারেস্ট হচ্ছে 1000 এর উপর কত পার্সেন্ট একটু দেখি আমি, 14%, 140, আর হচ্ছে 15%, 0.15, তাহলে 140 ভাগ 0.15, 140 ভাগ 0.15 সমান হচ্ছে 933.33, বা 933 লিখলেও হবে, 933।
ভ্যালু অফ বন্ড হচ্ছে 933। জাহান তাসনিম বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে। এই যে আমার হাতে আরেকটা মোবাইল আছে, এখানে আমি দেখতে পাচ্ছি বোর্ড পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। হয়তো তোমার নেটে হয়তো প্রবলেম, তুমি একটু চেক করো তোমার নেটটা। আচ্ছা, বাকিরা একটু জানাও যে বোর্ড ক্লিয়ার নাকি। তাহলে ভ্যালু অফ বন্ডের সময় দেওয়া থাকলে হবে বড় সূত্রটা, আর সময় দেওয়া না থাকলে হবে ইন্টারেস্ট বাই আর। শেষ। ইন্টারেস্ট হচ্ছে 1000 এর 14%, 140, আর আর এর মান হচ্ছে 15%, 0.15। ওকে, এই অঙ্ক সবার তোলা শেষ হলে, বোঝা শেষ হলে আমাকে জানাও, এরপর অংশে আমি পড়ে যাব। ওকে, এই অঙ্কটা সবার তোলা শেষ হলে বলো শেষ। কারো কিছু বোঝার থাকলে আমার কাছে জানতে পারো। শেষ। ওকে, এখন আমি পরের অংশটা পড়ি। হোয়াট ইজ কারেন্ট yield? হোয়াট ইজ কারেন্ট yield? কারেন্ট yield 2 নম্বর। কারেন্ট yield, কারেন্ট yield এর সূত্র, কারেন্ট, কারেন্ট শব্দের অর্থ কি? আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে কারেন্ট শব্দের অর্থ কি। কারেন্ট শব্দের অর্থ কি? বিদ্যুৎ। কারেন্ট শব্দের অর্থ কি? কারেন্ট মানে আমরা কি বুঝি? কারেন্ট চলে গেছে মানে আমরা বুঝি বিদ্যুৎ চলে গেছে। আসলে কারেন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, চলতি। কারেন্ট মানে হচ্ছে চলতি। ওকে, আর ইয়ার্ড মানে হচ্ছে উপার্জনের হার, চলতি উপার্জনের হার। ওকে, আর বিদ্যুৎ ইংরেজি হচ্ছে ইলেকট্রিসিটি। বিদ্যুৎ মানে কারেন্ট না। ওকে, কারেন্ট ইয়ার না, মুতাসিম বর্তমান ইয়ার। কারেন্ট ইয়ার বললে বর্তমান ইয়ার। কারেন্ট মানে চলমান, চলমান। তাহলে কারেন্ট ইয়ার মানে হচ্ছে চলতি উপার্জনের হার। ইয়ার শব্দের অর্থ উপার্জনের হার, তাহলে কারেন্ট ইয়ার মানে হচ্ছে চলতি উপার্জনের হার। আচ্ছা, এই মুহূর্তে যদি আমি শেয়ারটা কিনতে যাই, তাহলে আমার বন্ডটা কিনতে যাই, তাহলে কত টাকা খরচ হবে? লেখা আছে দ্য বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900। বর্তমানে ওইটা খেয়াল করো, বর্তমানে যদি এই বন্ডটা কেউ কিনতে যায় তাহলে তার খরচ হবে 900 টাকা। প্রশ্নে লেখা আছে এটা সেলিং হয় 900 টাকায়। আচ্ছা, তাহলে 900 টাকা খরচ করে তুমি বন্ডটা কিনলা, আর বন্ডের উপর লাভ কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত পাইতেছো তুমি? 140 টাকা। তাহলে 900 টাকায় লাভ করতেছো কত? 140 টাকা। বর্তমানে 900 টাকায় লাভ হবে তোমার 40 টাকা, 140 টাকা। তাহলে 900 টাকায় লাভ হবে 140 টাকা। 1 টাকায় কত লাভ হবে? 140 ভাগ 900। 100 টাকায় কত লাভ হবে? গুণ 100। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? আই বাই সেলস ভ্যালু ইনটু 100, বা এনএসবি লিখে ফেলো, এনএসবি ইনটু 100। এখন দেখো কত পার্সেন্ট। ফিফটিন পয়েন্ট ফাইভ ফাইভ বা 15.56%। বুঝো, কারেন্ট ইয়ার চলতি উপার্জনের হার। এই মুহূর্তে যদি তুমি কিনতে যাও, তোমার খরচ হবে 900 টাকা। 900 টাকা দ্বারা যদি বন্ড কিনো, বন্ডের ইন্টারেস্ট হচ্ছে ফিক্সড, 140 টাকা পাবা। 900 টাকায় 140 টাকা, ঐকিক নিয়মে যদি হিসাব করি, 900 টাকায় 140 টাকা, 1 টাকায় কত? 140 ভাগ 900। তাহলে 100 টাকায় কত? গুণ 100। তাহলে সূত্র আকারে যদি আমি দাঁড় করাই, আই বাই এনএসবি ইন্টু 100। সবার তোলা শেষ হলে, বোঝা শেষ হলে আমাকে জানাও, এরপরে আমি পরের রিকোয়ার্ডে যাব। কেউ না বুঝলে বলো বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দেবো।
আচ্ছা ওকে আসো এরপরে অংশে what would be the year to maturity if the maturity period 5 years year to maturity বের করতে বলছে maturity period দেয়া আছে 5 years year to maturity গত ক্লাসে আমরা অঙ্ক করছি year to maturity YTM এর সূত্র ছিল I plus RV minus NSB by N RV plus NSB by 2 into 100 ওকে ইন্টারেস্ট একবার লেখা আছে তারপর আমি বের করে দেই 1000 এর উপর 14% 140 এনএসবি হচ্ছে 900 ওকে আরভি সমান আমরা জানি ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম কিন্তু এই অঙ্কে প্রিমিয়াম নাই প্রিমিয়াম না থাকলে প্রিমিয়াম 0 1000 এন হচ্ছে 5 ইয়ার্স এখন মানগুলা বসাইলে তুমি आंसर পেয়ে যাবা এখন সবগুলার মান বসাইলে তুমি आंसरটা পেয়ে যাবা ওকে 16.84% কেউ যদি ক্যালকুলেশনটা করতে না পারো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি ক্যালকুলেশন করে দিব 16.84% কেউ যদি মনে করো যে ক্যালকুলেশনটা পারবা না তাহলে বলো আমি ক্যালকুলেশন করে দিব ওকে বুশরা সুমাইয়া মুহতাসিম তিনজনের শেষ বাকিরা শেষ হলে আমাকে একটু জানাও দেন আমি নতুন অঙ্ক শুরু করব ওকে
প্রবলেম C23 অঙ্কটা দেখো। পেজ নাম্বার 605, প্রবলেম C23। আচ্ছা, যাদের পক্ষে পসিবল হয় তোমরা বইটা কিনে ফেলো, আপাতত একটা বই কেনো, সব বই কেনার দরকার নাই, জাস্ট এই বইটা কিনে ফেলো যদি পসিবল হয়, আর না হলে সমস্যা নাই, ছবি তুলে তো আর দিতেছি। C23 প্রশ্নটা পড়ি আমি। ABC company's bond which is currently sells for টাকা 1080 1080, কারেন্টলি সেলস মানে সেলস ভ্যালু হচ্ছে 1080 টাকা, has a 10% coupon interest rate and টাকা 1000 par value, par value মানে হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, pays interest annually and has 10 years to maturity, number of years দেয়া আছে 10, calculate the approximate yield to maturity and also calculate yield to maturity for a 10 years zero coupon bond sold টাকা 5000। এটা পরে দেখব, জিরো কুপন বন্ড পরের অংশ পরে দেখব, এন্ডের অংশ পরের অংশটা পরে করব, আগে yield to maturity শেষ করে ফেলি, প্রথম অংশটা আমি শেষ করে ফেলি আগে। প্রবলেম C23 প্রথম অংশ বলছি yield to maturity বের করতে। yield to maturity সমান জানি আমরা I plus RV minus NSB by N, RV plus NSB by 2 into 100, ফেস ভ্যালু দেয়া আছে 1000 টাকা, ফেস ভ্যালু 1000, ইন্টারেস্ট হচ্ছে 1000 এর উপর কত পার্সেন্ট, 10% কুপন রেট 100, সেলস ভ্যালু হচ্ছে 1080, এনএসবি হচ্ছে 1080, এন হচ্ছে 10 ইয়ার্স, এন হচ্ছে 10 ইয়ার্স। ওকে, ওয়াইটিএম সমান হোয়াট, এখন তুমি দুই পাশে এখন তুমি মানগুলা বসিয়ে দাও, ওয়াইটিএম এর মান পেয়ে যাও, বাকি আছে আরবি। যেহেতু এই অঙ্কে প্রিমিয়াম নাই, ফেস ভ্যালু যত আরবি তত, তার মানে 1000 এর জায়গায় 1000ই হবে, ফেস ভ্যালু 1000 তাহলে আরবিও 1000 হবে। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও, আর যদি কোনো প্রশ্ন না থাকে অঙ্কটা কমপ্লিট করে আনসারটা জানায় দাও।
ওকে 8.85%, আনসার হচ্ছে 8.85%। খেয়াল করো এর পরের অংশটা। জান্নাতুল মাওয়া 9 জান্নাতুল মিফতা 9.78%। না, 9.78% হওয়ার কথা না। তুমি আরেকবার চেক করো, কোথাও হয়তো ভুল করছো তুমি ক্যালকুলেশনে। আমরা অঙ্কের বাকি অংশ পড়ি। অ্যান্ড অলসো ক্যালকুলেট ওয়াইটিএম, আবার ওয়াইটিএম বের করতে বলছে। ফর এ 10 ইয়ার্স, সময় ঠিকই আছে। জিরো কুপন বন্ড সোল্ড এর টাকা 500 টাকায় বিক্রয় হবে জিরো কুপন বন্ড। তোমরা আমাকে জানাও যে জিরো কুপন বন্ড বলতে কি বুঝো? জিরো কুপন বন্ড বলতে তোমরা কি বুঝো? জান্নাতুল মিফতা, তুমি আরেকবার চেক করো ক্যালকুলেশনটা, আর তোমরা আমাকে বলো জিরো কুপন বন্ড মানে কি? রোমানা 8.85%, হ্যাঁ 8.85%। এখন তোমরা এই প্রশ্নের উত্তর দাও যে জিরো কুপন বন্ড মানে কি? বুশরা, যে বন্ডে কোনো প্রকার কুপন সুদ দেয়া হয় না তাকে জিরো কুপন বন্ড বলে। ইমু, যে বন্ডে সুদ নাই। আচ্ছা, সুমাইয়া হ্যাঁ, জিরো কুপন বন্ড হচ্ছে ইন্টারেস্ট রেট জিরো। জিরো কুপন বন্ড হচ্ছে ইন্টারেস্ট রেট জিরো, মানে ইন্টারেস্টে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর সাথে সাথে সেলস ভ্যালু কত? 500 বলে দিছে। খেয়াল করো পার্থক্যটা কোন জায়গায় আসবে। তাহলে ইন্টারেস্টটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যদি জিরো কুপন বন্ড বলে ইন্টারেস্ট জিরো, আর সেলস ভ্যালু প্রশ্নে বলে দিছে 500 টাকা। আমি আবার পড়ি অংশটা। and also calculate YTM for a 10 years zero coupon bond sold at টাকা 500, যেটা বিক্রয় করা হবে 500 টাকা। তাহলে সেলস ভ্যালু হচ্ছে 500 টাকা। ওকে, এখন অঙ্কটা করে ফেলো। এন্ড হচ্ছে 10 ইয়ার্স, এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, ইন্টারেস্ট দেয়া হয় না, তাহলে ইন্টারেস্টের জায়গায় জিরো হয়ে যাবে। এই অঙ্কটা করে ফেলো। ইন্টারেস্ট হচ্ছে জিরো, আরবি হচ্ছে 1000, এনএসবি হচ্ছে এখন 500, ভাগ হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000 যোগ 500 ভাগ 2 গুণ 100। দেখো কত হয়।
6.67%। ওকে, आंसर হচ্ছে 6.67%। प्रॉब्लम सी 27 অঙ্কটা বের করো। প্রবলেম সি 27, পেজ নাম্বার হচ্ছে 608, পেজ 608। সি 27 প্রশ্নটা পড়ি আমি। C27, a 10-year 14% semi-annual coupon bond। খেয়াল করো, সেমি অ্যানুয়াল বলে দিছে, তোমরা আমাকে বলো যে সেমি অ্যানুয়াল হলে বছরে কয়বার, সেমি অ্যানুয়াল হলে বছরে কয়বার সুদ দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরটা দাও। সেমি অ্যানুয়াল তাহলে বছরে কতবার? বুশরা 2 বার, মুহতাসিম 2 বার। হ্যাঁ, সেমি অ্যানুয়ালি শব্দের অর্থ হচ্ছে অর্ধবার্ষিক। সেমি অ্যানুয়াল মানে হচ্ছে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে 2 বার। তাহলে ওই যে রেট যতগুলো আছে ওইগুলাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আর নাম্বার অফ ইয়ার্স কে 2 দ্বারা গুণ করতে হবে। bond just been issued with par value টাকা 10,000 may be called in 4 years। কলের অংশটা আমি পরে বুঝিয়ে দেব, কলের অংশ পরে বুঝিয়ে দেব। এটা কল প্রাইস 10,600, এটা 3 নাম্বার রেকর্ড করার সময় বুঝিয়ে দেব। the bond sells for টাকা 11,000। এক নম্বর রিকোয়ার্ড বলছে ফাইন্ড আউট দ্য বন্ডস yield টু ম্যাচুরিটি। এক নম্বর রিকোয়ার্ড বলছে yield টু ম্যাচুরিটি, YTM I প্লাস RB মাইনাস NSB বাই N into 100। এখন তোমরা আমাকে বলো যে ফেস ভ্যালু কত টাকা? ফেস ভ্যালু হচ্ছে 10,000, ফেস ভ্যালু 10,000। ইন্টারেস্ট হচ্ছে 10,000 এর উপর 14%, কিন্তু সেমি অ্যানুয়াল বলার কারণে 2 দ্বারা ভাগ করতে হবে। কেন 2 দ্বারা ভাগ করতে হবে? সেমি অ্যানুয়ালি বলার কারণে। তাহলে 10,000 14% হবে 1400, ভাগ দিলে সম্ভবত 700 হবে। না, আচ্ছা এরপরে লেখা আছে দেখো মেবি 10 ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স 10 ইয়ার্স, তাহলে 10 into 2 20। তারপর হচ্ছে সেলস ভ্যালু হচ্ছে 11,000। YTM সমান হোয়াট? এখন মানগুলা বসিয়ে দিলে তুমি YTM এর মান পেয়ে যাবা।
6.19%। এখন এই যে YTM 6.19% পাইছি, সেটা কিন্তু সেমি অ্যানুয়ালি, অর্ধবার্ষিক। এটাকে অ্যানুয়ালি নিতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। এই যে YTM পাইছি আমরা 6.19%, সেটা হচ্ছে সেমি অ্যানুয়ালি, অর্ধবার্ষিক। তাহলে বার্ষিক করতে হলে, অ্যানুয়ালি করতে হলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। YTM অ্যানুয়ালি 6.19% into 2, 12.38%। এই হচ্ছে আনসার। সবাই বুঝছো কিনা দেখো একটু। যদি অঙ্ক সেমি অ্যানুয়ালি দেয়া থাকে তাহলে যে আনসারটা সেটা সেমি অ্যানুয়ালি, সেটাকে অ্যানুয়ালি নিতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর রিকোয়ার্ড বলছে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারটা নিজে করে দাও। কারেন্ট ইয়ার একটু আগে আমি কারেন্ট ইয়ার করে দিছি। কারেন্ট ইয়ারটা একটু নিজে করে দাও, দেখো পারো কিনা। কারেন্ট ইয়ারের সূত্র ছিল I/NSB ইনটু 100। কারেন্ট ইয়ার মানে কি? চলতি উপার্জনের হার। এটা কখনো সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি হয় না। কারেন্ট ইয়ার সব সময় অ্যানুয়ালি। সো ইন্টারেস্ট আবার বের করতে হবে। ইন্টারেস্ট হচ্ছে 1000 এর 14%, 1400। ইন্টারেস্ট হচ্ছে 1400। কারেন্ট ইয়ার বের করার সময় কখনো 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে দেখো তোমরা, আই হচ্ছে 1400 আর এনএসবি হচ্ছে 11000। 1400 ভাগ 11 সম্ভবত 12.73%। এক নম্বর রিকোয়ার্ড আর 2 নম্বর রিকোয়ার্ড সবার তোলা শেষ হলে, বোঝা শেষ হলে আমাকে জানাও, দেন আমি 3 নম্বর রিকোয়ার্ডে যাব। ওকে, এখন আসো 3 নম্বর রিকোয়ার্ডে। হোয়াট ইজ দ্য বন্ড yield টু কল? yield টু কল, তার আগে কলেবল বন্ডটা বুঝো। কলেবল বন্ডের বাংলা অর্থ হচ্ছে ফেরতযোগ্য বন্ড। মনে করো একটা বন্ড তুমি কিনছো 9 বছরের জন্য বা 10 বছরের জন্য। নিয়ম হচ্ছে 10 বছর পর তুমি টাকাটা ফেরত পাবো, কিন্তু তুমি 4 বছর পরে গিয়ে টাকাটা ফেরত চাইতেছো, 5 বছর পরে গিয়ে টাকাটা ফেরত চাইতেছো, এবং তখন যদি ফেরত দেওয়ার নিয়ম থাকে তখন সেটাকে বলে কলেবল বন্ড বা ফেরতযোগ্য বন্ড। অর্থাৎ মেয়াদ পূর্তির আগে যে বন্ডের টাকা, ঋণের টাকা ফেরত আনা হয় সেটাকে বলা হয় কলেবল বন্ড। আচ্ছা, আরো ডিটেলস আমি একটু বুঝাই।
মনে করো মানুষ বিমা করে, বিমার নিয়মটা কি, প্রত্যেক বছর বছর বা প্রতি মাসে তুমি কিস্তি দিবা, সেটাকে বলে প্রিমিয়াম। প্রতি মাসে মাসে বিমা কিস্তি দিবা, কিংবা প্রতি বছরে বছরে বিমা কিস্তি দিবা। এখন কেউ 20 বছরের জন্য বিমা করছিল, 5 বছর বিমার কিস্তি দেওয়ার পর তারা সামর্থ্য নাই বিমাটা চালানোর, তখন সে কি করে, সারেন্ডার করে। তখন বিমা কোম্পানি এই সারেন্ডারের একটা ভ্যালু তাকে ফেরত দেয়, ফুল অ্যামাউন্টটা সে ফেরত পায় না, একটা অ্যামাউন্ট তাকে ফেরত দেয়। তার ফেরত নেওয়ার কথা ছিল 20 বছর পরে, কিন্তু সে ফেরত নিতেছে কয় বছর পরে, 5 বছর পরে। ঠিক এইরকম একটা বন্ড, যেমন এই বন্ডটা কত বছরের জন্য, 10 বছরের জন্য। আমি 10 বছরের জন্য বন্ডটা কিনছিলাম, তাহলে টাকাটা ফেরত পাবো আমি 10 বছর পর। কিন্তু এই অঙ্কে এই যে 4 বছর পর টাকাটা ফেরত চাইতেছে সে, মেবি কল্ড ইন 4 ইয়ার্স, তার মানে মেয়াদ পূর্তির আগেই সে টাকাটা ফেরত চাইতেছে, 4 বছর পরে ফেরত চাইতেছে, তাহলে সেটা হচ্ছে কলেবল বন্ড। এবং তখন যে টাকা ফেরত পাবে সেটা হচ্ছে কল প্রাইস। মেয়াদ পূর্তির আগে যে বন্ডের টাকা ফেরত নেওয়া হবে সেটা হচ্ছে কলেবল বন্ড, আর তখন যে টাকা ফেরত নেওয়া হবে সেটা হচ্ছে কল প্রাইস। ইয়ার টু কল, খেয়াল করো, ওয়াইটিএম, তাহলে ইয়ার টু কল কি হয়ে যাবে, ওয়াইটিসি। ইয়ার টু কল ওয়াইটিসি, সব সেম থাকবে, সব সেম থাকবে। খেয়াল করো, জাস্ট আরবির জায়গায় হয়ে যাবে সিপি, আরবির জায়গায় হয়ে যাবে সিপি। সিপি মিনিং কি, কল প্রাইস। আরবির জায়গায় হয়ে যাবে সিপি, এখানে আরবির জায়গায় হয়ে যাবে সিপি। খেয়াল করো পার্থক্যটা কোন জায়গায়, ওয়াইটিএম ম্যাচুরিটি, ওয়াইটি কল, ইয়েল টু ম্যাচুরিটি ছিল ওয়াইটিএম, ইয়েল টু কল, তাহলে এম এর জায়গায় সি হয়ে গেল, ইয়েল টু কল, ইয়েল টু কল। আই ঠিক আছে সূত্রে, জাস্ট আরবির জায়গায় কি হয়ে যাবে, সিপি। সিপির মিনিং কি, কল প্রাইস। সিপির মিনিং হচ্ছে কল প্রাইস। কল প্রাইস প্রশ্নে দেয়া থাকবে, দেখো কল প্রাইস কত দেয়া আছে, 10,600। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছিল 10,000-এর উপর 14% আর ভাগ 2, 700। এনএসবি কত ছিল, এনএসবি 11,000 টিকি থাকবে, 11,000। এন, এন সমান হচ্ছে কত বছর পর তুমি টাকা ফেরত চাইতেছো, 4 বছর পর টাকাটা ফেরত চাইতেছো, তাহলে এন এর মান হচ্ছে 4, 4 into 2, 8। ইন্টারেস্ট হচ্ছে 700 যোগ 10,600 বিয়োগ মাইনাস 11,000, এখানে অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে, ভাগ হচ্ছে 8 ডিভাইডেড বাই 10,600 প্লাস হচ্ছে 11,000 ভাগ 2 গুণ 100। ক্যালকুলেশন করার পর আনসারটা জানায় দাও, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে বলো। সিক্স 6.02%, বাকিরা একটু জানাও।
বাকিরা একটু জানাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। হ্যাঁ 6.02%। তাহলে এটাকে অ্যানুয়ালি নিতে হলে ওয়াইটিসি অ্যানুয়ালি হবে 6.02% ইন্টু 2 সমান হচ্ছে 12.04%। ওকে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C24। হোমওয়ার্ক প্রবলেম C24। C14 এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক, আমি ছবি তুলে দিতেছি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে বা বলার থাকলে এখন বলতে পারো। ওকে, কারো কোনো প্রবলেম নাই? তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।